বন্ধুরা, রাতে রান্না করতে চলে এসেছি। আজকে ডুমুর করবো, বুঝেছো? এই ডুমুর আমার বাগানেরই ডুমুর। আর ডুমুরের সঙ্গে একটু আলু দেবো, আলুটা ভাপিয়ে নিয়েছি। আর একটু মূলো শাক, কালকে যে ভাজা খাবো বলেছিলাম আর সময় হয়নি, করতে পারিনি। তো মূলো শাকটা মোটামুটি কচু দিয়ে বেগুন দিয়ে একটু মানে একটা ঘন্ট মতন করে ফেলবো। আর মাছ শিবু দিয়ে গেছে, এটাকে ভাজতে হবে। পুরোটা না ভেজে রাখলে ভালো থাকবে না, কারণ বৃহস্পতি শুক্রবার দুদিনই নিরামিষ খেতে পারবো না। তো অলরেডি পোনা মাছ আমি ভেজেই ফ্রিজে ঢোকাবো। মানে এটা যদি কাঁচা মাছ ডিপ ফ্রিজে রেখে দিই তাও কিন্তু খেতে ভালো হবে না। তো ওই জন্য পোনা মাছটাকে একটু ভাজবো, ভেজে রাখবো। আর এই বাটা আছে, চলো পরপর করি। ডুমুরটা প্রেশারে আমি পাঁচটা না 6টা সিটি মেরেছিলাম, জানো? মেরে ভালো করে ডুমুরগুলোকে এইভাবে চটকে নিতে হবে। চটকে একদম ভেতর থেকে যেন তার যে কষা জলটা একদম বাইরে বের করে দিতে হবে। তো তার জন্য এরকম একটা ঝাঁঝরিতেও করতে পারো বা এমনি ছাঁকনিতেও করতে পারো। মোটামুটি কষা জলটা কিন্তু তোমাকে ভালো করে হাত দিয়ে চটকে বের করে দিতে হবে। শিবরাত্রি 9টা 15, একটু তাড়াতাড়ি আনতে নেমে এসেছি। আজকে তো মাসিমার কাজ, মাসিমাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন, যাব। কষ্টের জিনিস, কিন্তু এগুলো কিছু জিনিস আছে, রিচুয়ালস তো মানতে হয়। দাদা এসে বলে গেছে, দাদা ভাই যেতেই হবে আমাদের, আমরা যাব। এমনিতে অ্যাকচুয়ালি কারোর এতে এই সমস্ত কাজে আমরা যাই না, কিন্তু এমন কিছু বাড়ি থাকে যেগুলোকে মানে অস্বীকার করা যায় না, সেক্ষেত্রে আমাকে যেতেই হবে। তো অলরেডি এখানে আমি করব ডুমুরটা। তো দেখো, ডুমুরটাকে কালকে আমরা দেখিয়েছিলাম কাটার পর। তো সেদ্ধ করে নিতে হবে 3-4-5টা সিটি দেওয়ার পর ওটাকে ভালো করে চটকে ডুমুরের জলটা, কষা জলটাকে বার করে দিতে হবে। আর আলুটা, এটাও আমার ভাপানো আছে। তো এবারে আমি তেলের ওপর জিরে ফোড়ন দেবো একটু হিং ফোড়ন, এখানে একটা কাঁচা লঙ্কা আছে, ওটাও দেবো। আর যে মশলাগুলো দেবো সেটা দেখে নাও কী কী দিচ্ছি। এই যে একটু দিচ্ছি তোমার, দাঁড়াও জিরে ফোড়নটা দিয়ে দিই। জিরে ফোড়নটা একটু করতে আচ্ছা কী কী দেবো দেখো, লঙ্কার গুঁড়ো একটু, এটা হচ্ছে আদা বাটা, এটা জিরে বাটা, বিরিয়ানি মশলা, হলুদের গুঁড়ো আর টমেটো কেচাপ। তো জিরে ফোড়নের গন্ধ, সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। তো এটা যখন ভাপাতে দিয়েছি, তো একটুখানি ভালো করে ভাজা গন্ধ হবে, ভাপে গন্ধটা উঠবে। আর এখানে ঘিটা শেষ হয়ে এসছে আমার। তো এটাকে একটু পেঁপের যে জলটা দিয়ে পেঁপেটা সেদ্ধ করেছিলাম, পেঁপের তরকারি করবো, সেই জলটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি, কারণ এটা একদম ফ্রিজে জমেছিল। তো সেই জলটা দিয়েই আমি মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার সমস্ত মশলাটাকে আমি খুন্তি দিয়ে সুন্দর করে সব কটা মশলা একসঙ্গে আমি গুলে নিলাম। তো এবারে এই যে ভাজা মশলাটা, যেটা জিরে ভাজার উপরে আমি সমস্ত যে মশলাটা গুলে নিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো আরেকটু জল লাগবে, কারণ আর একটু হলুদ থেকে গেছে। তো এটাকে একটুখানি আমি আরেকবার গুলে নিলাম। ভালো করে গুলিয়ে আর একটু জলটা দিলাম। এবারে মশলাটাকে একটু ভালো করে কষে নিই। এর মধ্যে নুন আর মিষ্টি দিয়ে দেবো। একটু মশলাটা কষাবো, তারপরে আসছি। কষা মশলার উপরে এই সেদ্ধ ডুমুরটা দেব। দেখো মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন আর এই যে ঠিক আছে, আর গুড়টা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এই যে আমার ভাপানো, হাত দিয়ে ভালো করে ভেঙে নেওয়া সমস্তগুলো ওর মধ্যে দিয়ে দেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আচ্ছা, আর একটু আমি নেড়ে আসছি। ডুমুরগুলো সবটা দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে জিরে, আদা,
সব কিছুর সঙ্গে তোমরা ভাবছো যে এরকম করে ঘেঁটে দিয়েছি কেন, না হলে কিন্তু যদি ভালো করে হাত দিয়ে না মেখে কষা জলটা বের করে দাও তাহলে কিন্তু ডুমুরে আমার দিদার রান্নার মতন স্বাদটা আসবে না। দিদার রান্নার মতন স্বাদ আনতে গেলে কিন্তু ডুমুরটাকে ভালো করে হাত দিয়ে চটকে সুন্দর করে কষা জলটাকে বার করে দিতে হবে। এটা কিন্তু আমি বারবার বলছি, নাহলে কিন্তু তোমরা হয়তো ডুমুর রান্না করলে আমার মতন করে করলে, প্রিপারেশান একই রকম রাখলে, সবই রাখলে, কিন্তু কষা জলটা বার করলে না, তখন কিন্তু স্বাদটা সেটা আসবে না। তখন বলবে বাবা জয় দিদি কী রান্না একটা শেখালো, যে সেই রান্নাটা খেয়ে একদম কারোরই ভালো লাগলো না। তো সব সময় একটা কথা বলবো, চটকে ভালো করে কষা জলটা বার করতে হবে। খুব সুন্দর করে আমার ডুমুরটা কষা হয়ে গেছে। এবারে আমি একটু এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প করে একটু জল দেবো, মানে এটাকে একটু ডালনা, তো এটার নাম হচ্ছে ডুমুরের ডালনা। ডালনা মানে একটু কিন্তু ঝোল ঝোল থাকবে, একদম শুকনো শুকনো করলে কিন্তু ডুমুর ভালো লাগে না। তো এবারে এখানে একটু ফুটতে দেব, আর নামানোর আগে অল্প আরেকটু মানে ঘি দিয়ে এটাকে আমি নামাবো। তো অলরেডি এটা ফুটুক একটু টকবক করে। একটু উচ্ছে ভেজে নেই, ভাজা উচ্ছে খুব ভালো লাগে নিরিমিষের প্রথম পাতে। তো উচ্ছে ভাজা আর ডুমুরের ডালনা আর আবার একটু পেঁপের ডালনা। এই যে আমার ডুমুরের তরকারি রেডি হয়ে গেল। পুরোটাই আমার মুখুরের চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু সবাই দেখে নেবে কীরকম করে হয়। অত্যন্ত সুস্বাদু, মাংস ফেলে খেতে হবে। তো আজকে আমি পুরো ভেজ করেছি, কালকে বৃহস্পতিবারের রান্না এটা। এটা সম্পূর্ণ নিরামিষ করেছি, জিরে আদা ধনে বাটা দিয়ে। তো সব কিছু আমার হয়ে গেছে দেওয়া। এবারে দেবো একটু গাওয়া ঘি। গাওয়া ঘিটা না কীভাবে যে এঁটে যায় দেখো কীরকম। ডিপ ফ্রিজে রাখি তো, ডিপ ফ্রিজে না ফ্রিজে রাখি তো। তো এই একটু ঘি দিয়ে দিলাম, পর রে বাবা পর। হ্যাঁ, তো এই হচ্ছে ডুমুর। তো আরেকবার একটু আমি ভেতর থেকে দেখিয়ে দিই ডুমুরটা কীরকম হয়। এই ডুমুর গাছে গাছে চারদিকে পড়ে থাকে, কেউ খায় না, তাই জন্য এইটা এখনও মোটামুটি আছে। তবে কলেজ স্ট্রিটের বাজারে দাম অনেক। এটা কলেজ স্ট্রিটে পাওয়া যায়, আমি তো কলেজ স্ট্রিটেই বাজার করি। সুকিয়া স্ট্রিটেও পাওয়া যায়, সুকিয়া স্ট্রিটে অবশ্য খুব কম বাজার করি কলেজ স্ট্রিটেই বেশি। সুকিয়া স্ট্রিটে আমার দিদি এনে দেয় টুকটুকিমা দিদি। তো মোটামুটি কলেজ স্ট্রিটে ডুমুরের দাম অনেকটাই, কিন্তু এখানে অতটা না। আর আমি একটু সেদ্ধটা ভালো করে করে চিতড়ে দিয়েছি, এটা বা কচি ছিল, তো আরেকটু কম হয়তো এ করলে হতো, কিন্তু আমি রিস্ক নিইনি। কষা জলটা একদম ভেতর থেকে ফেলে সুন্দর করে দিয়েছি। তো পুরো রেসিপিটা আমার মুখরোচক চোখ চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নেবে। আর একটু আলু পেঁপের তরকারি করছি। তো অলরেডি এটা আমার ভালো করে মশলার সঙ্গে কষা হয়ে গেছে। এটা আর শেয়ার করলাম না, কারণ সবসময় তো তোমরা দেখো আমার এই রান্নাটা অনেকবারই করেছি। আর এখানে একটু জল গরম করে নিয়েছি, একটু গরম জলই দেবো, কারণ ঠান্ডা জল দিলে এখন এমনিতেই ঠান্ডা, আর ঠান্ডা জল দিলে না ভালো করে সেদ্ধ হবে না। আমি হালকা ভাপিয়ে নিয়েছি, খুব ভাপাইনি, বেশি পেঁপে একদম যদি গলে যায় না তখন কিন্তু পেঁপেটা একদম মুখে মানে বিস্বাদ লাগে, মানে তার মধ্যে মশলা ঢোকে না। তো মাসিমাদের বাড়ি যাব, 10টা বেজে গেল, কি করব বলো তো। আমার সেই সকালে রান্নাটা না করে রাখলে না সকালবেলা একদম আমি সময় পাই না। তবে কালকে বৃহস্পতিবার, অনেক ঝামেলা আছে। তো আজকে কি বানিয়ে নিলাম, আজকে রাত্রে তো মাসিমাদের বাড়ি খাবো। তো একটু কালকের জন্য উচ্ছে একটু ভেজে রাখলাম মচমচা করে, এখন ফ্রিজে ঢোকাবো। কালকে আর একবার মাইক্রো ওভেনে এখন তুলে রেখে দিয়েছি, বরের জন্য তো বের করতে পারি না। তো যাই হোক, ইন্ডাকশানে আর একটু তেল দিয়ে গরম করে নেবো, মানে ভেজে নেবো আর একবার। আর ডুমুরের একটু তরকারি করলাম, আর এটা একটু প্যাক হলো, কারণ ডুমুরের তরকারি করতে গেলে আমার একজন দুজন থাকে যারা ডুমুরের তরকারি ভালোবাসে। তো আমাকে যখনই আমি করি তো একটু তাদের জন্য আমার আলাদা করা থাকে, এটা তাদের প্যাক করা আছে। আর এইটা, আর এখানে এখন পেঁপের ডালনাটা ফুটছে। এই হচ্ছে আজকে রাতের কাজ কারবার। তো চলো বন্ধুরা, ভালো থেকো। আমার রান্নাটা হয়ে গেলেই আমি মাসিমাদের বাড়ি শাড়ি পরবো, চলে যাবো।